জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। এই ভিডিওটা হচ্ছে যেদিন গতকালকে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে আমাদের বাড়ির সামনে যে একটা শিব মন্দির স্থিত লোকনাথ মন্দির আছে, তোমরা হয়তো বন্ধুরা আমার অনেক ভিডিওতে তোমরা দেখছো। তো এই মন্দিরেরই কিছু ভিডিওর আংশিক, সব জায়গায় তোলা সম্ভব হয়েছে না, এলাকা কিছু কিছু জায়গা তুলছি। তো এই যে বুড়ি মাটা দেখতেছো তাই না, মাথার মধ্যে নাকি মহাদেবের যেটা তাইনার বাড়ি, আমরা কমলপুরে ওই তাই অনেক দূর থেকে আইসে। ওই জায়গাটার নাম হচ্ছে মোহনপুর, মায়াচুরির থেকে প্রায় 4-5 কিলোমিটার হইব। তাই ওইখান থেকে আইসে, তো আইসে পরে তো তাইনাদের একটু প্রসাদ টসাদ লইছে, লইয়া সেটা ওনাদেরকে গিয়া ওনারা কথা টথা কইতেছে। তো এরকম মানুষ দেখলে আমরা একটু কথা টথা কইতে ভালোই লাগে। আর বয়স্ক মানুষ তো আরও বেশি ভালো লাগছে দেখে সেটা, যে এত দূর থেকেও তারা আইসে ঠাকুরের মন্দির। এই যে দেখো, আমরা বাবা ভোলানাথের মন্দির আর পাশেই আছে বাবা লোকনাথের মন্দির। বাবা ভোলানাথের মন্দিরের পাশেই লোকনাথের মন্দিরটা কিন্তু বানানো হয়েছে। তো দেখো প্রচুর মানুষ কিন্তু হয়েছে, এবারে অনুষ্ঠানটা কিন্তু বেশি জমজমাট করে করার কথা ছিল না, অ্যানাউন্স টানাউন্স মাইকিং টাইকিং করছেন। তারপরে তো মানুষ তো জানে যে ওই দিনকে ওইখানে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে প্রসাদ খাওয়ানোর প্রচুর মানুষ আছে। এখানে তো অর্ধেক মানুষ আমরা দেখাইতেছি, আমি যে সময় গেছি অর্ধেক মানুষ আসছিল। এর আগে আরও অনেক মানুষ কিন্তু প্রসাদ নিয়ে নিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণ সাইডে বাইরে হয়ে গেছে। কার ওই যে দেখতেছো মিডিলে রয়েছে লোকনাথ বাবার মন্দির। আমি একটু দূরের থেকে ভিডিওটা লইছি, একটু বিড়াবিড়ির মধ্যে আমি উঠতে গেছি না। এটা হচ্ছে বাবা ভোলানাথের, আমরা এই বাবা ভোলানাথের মন্দিরের যে শিবলিঙ্গটা কিন্তু একদম শ্বেত পাথরের তৈরি। আর এই যে দেখো, তোমরাও আমার সাথে সাথে ভোগ দর্শন করে এলো। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, আমরা সবাই জানি। এদিকে যে প্রসাদ বিতরণ চলছে, তো প্রথম দিকে প্রসাদটা একটু বড় থালায় করে দেওয়া হয়েছিল। আর আমরা যখন গিয়া প্রসাদ নিছি তখন প্রসাদটা প্রায় শেষের মুখে, কারণ প্রসাদ তো প্রসাদই অল্প হইলেও প্রসাদ। তো পরে দিয়ে আমরা হয়তো যে থার্মোকলের যে বাটিগুলি এইগুলি করে আমরা প্রসাদ পাইছি। তো যাই হোক, প্রসাদ একটু পাইও মনটা খুশি লাগছে যে প্রসাদ তো আফটার অল পাইছি। অনেকে তো হয়তো পরে যারা যাইবো তারা পাইতো না। তো আমি একটু খাইয়ে আবার বাড়ির লিগা নিয়ে লাইলাম। তো নিয়ে তোমার দাদা ভাই দিকে কিছু প্রসাদ খাইতেছে, তোমার দাদা ভাই অনেক কথা কইতাছে। এক জায়গায় গেলে তো কিছু মানুষের লোক গল্প টল্প, এর মধ্যে কথা কইতে কইতে আমার এক বান্ধবী ফোন করছে, তো তার সঙ্গে কত কথা কইলাম। আর বাটির মধ্যে প্রসাদটা নিয়ে তো বইয়ে রয়েছি, বেশিক্ষণ সময় তুমি বইয়ে থাকাও যায় না। তোমরা দাদা ভাই তাই দিতেছে, চলো চলো তাড়াতাড়ি চলো। আর এদিকে অনেক পরিচিত মানুষ, এই সামনে আমার এক বন্ধুর বউ বইয়ে রয়েছে। তো বন্ধুর বউ তো আমার চিনে না, আমি তো বন্ধুর বউরে চিনি। তো যাই হোক, কথা কইছি না, এমনিতে মুখ চিনা চিনি আর কি। আর এই যে দাদা দুজন হয়েছে, দুজন কাকু কাকিমণি, তারাও হয়েছে আমার বাবার বাড়ির এখানের মানুষ। তারাও আইসে, কাকিমণির কাকুর মেয়ে। তো সবাই লোকে একটা অনুষ্ঠানে গেলে কম বেশি কিন্তু চেনা অচেনা মানুষের সঙ্গে কিন্তু আমরা দেখা হয়। তো ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অতি অবশ্যই দেখা সুন্দর করে কমেন্ট করো। আর জয় বাবা লোকনাথের জয় কইও। আর আসছে বছর আবার হবে, সবাই যদি তোমরা যদি আসতে চাও তোমরা অবশ্যই এবার তোমরা কে কোনানে কোনানে গিয়েছো লোকনাথ বাবা তিরোধান উপলক্ষে, তোমরা কিন্তু এটা কমেন্ট করে কইও। আর লোকনাথ বাবার কিন্তু কোনো নাম নাই, কোনো মন্ত্র নাই, কোনো দীক্ষা নাই। বাবার শুধু স্মরণ করলেই কিন্তু বাবা কিন্তু একদম এক ডাকে কিন্তু বাবা কিন্তু ডাকে সাড়া দেয়। আমি কিন্তু এটা অনেক প্রমাণ পাইছি। লোকনাথ বাবার কিন্তু রনে বনে জলে জঙ্গলে যখনও যে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করিব। তো বাড়িতে দেখছো তোমরা প্রসাদ একটু নিয়ে আসছিলাম, এদিকে তোমরা দাদা ভাইও না আর একটু প্রসাদ তো বাড়িতে এনে দেখো অনেকগুলি প্রসাদ হয়ে গেছে গা। আমার শাশুড়ি মারে কিছু দিছি আর দিয়ে সেটা আমার তো খুব ভালো লাগছে প্রসাদটা। আমি কিন্তু ঘরে আর ভাত খাইতাম না, অল্প একটু প্রসাদ খেয়ে তো পেট বসে না। তো এখন যখন ঘরের মধ্যে বেশি রয়েছে তোমার দাদা আমি আর খাইতাম না, তো আমি আর একটু প্রসাদ নিয়ে বাটির মধ্যে খাইতেছি। প্রসাদটা আসলে সত্যি খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগছে খাইতে। আর ঠাকুরের প্রসাদ তো স্বাদ না হওয়ার কোনো ব্যাপারই না। ঠাকুরের প্রসাদ অমৃত অমৃত। এটা তুমি ঘরের ভিতরে যতই তুমি জুজ্জাত করে রান্না করো না গেলে এরকম কিন্তু ভালো লাগে না। তো ভগবানের নাম লিয়া রান্না করলে এটা আলাদা স্বাদ হয়। তো প্রসাদ টসাদ খাইয়া আমি যাবো একটু আমার মার বাড়ি রেডি হয়ে গেছি। তো তোমার দাদা ভাই করতেছে কয়েকটা আম কাটো। তো এটা আমরা বাড়ির গাছের আম। তো আমিও আম ডাকাইতে সে তোমার দাদা ভাইলে কয়েক পিস রাখছি আর আমি কয়েকটা খাইছি। অনেকগুলি আম আমার ভাসুরে সেদিন পারছে, তাই এনে দেওয়া গেছে। খুব মিষ্টি আমগুলি, তোমরা কে কে খাইবা বন্ধুরা আয়া পড়ো। এটা হচ্ছে দেশি আম, দেশি আম। তো আমি কয়েকটা আম খাইলাম, খাইয়া তোমার দাদার লেগে রাখছি। আর এখন যে আমি আমার মার বাড়িতে যাবো লেগে রেডি সেডি হয়ে গেছি গা। তো তোমার দাদাকে আমি অতটি খাইতাম না, তুমি আরও কয়েকটা খাও। তো আবার এসে আবার কয়েকটা খাইলাম। তো তোমাদের বাড়ি কার কার বাড়িতে এরকম দেশি আম আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কইবা। দোকানের কিনা আম তো সবাই খায়, কিন্তু নিজের বাড়ির গাছের আম কিন্তু খাইতে সেই স্বাদ সেই মজা, একটা আলাদা আবেগই কাজ করে। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে আমরা কমেন্ট করে কইবা। আর ভালো লাগলে সুন্দর করে একটা লাইক কমেন্ট করো। আর নেক্সট ভিডিও দেখার লেগে, নেক্সট ব্লগ দেখবার লেগে তোমরা অবশ্যই আমার প্রোফাইল বা আমার পেজের মধ্যে তোমরা নজর রাখো। আর তোমাদের ভালোবাসা আছে দেখে কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু আমরা আগে যেতেছি। তোমরা অবশ্যই আমার পাশে থাকো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাইও। আর কি কমু, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়।